হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে আছি ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر হঠাৎ করে একটা অপরিচিত একটা ব্যক্তি আসছে অপরিচিত একটা মানুষ তাকে দেখতে অনেক সুন্দর একেবারে সাদা করে একেবারে সুন্দর একদম তাগড়া যুবকের মতন একটা মানুষ হঠাৎ করে আমাদের মধ্যে আসলো লা ইউরা আলাইহি আসারুস সাফারি এবং ওই ব্যক্তিকে দেখে মনে হইতেছে না যে সে সফর করে আসছে ওয়ালা ইয়ারিফুহু মিন্না অথবা আমাদের মধ্যে কেউ তাকে ইতিপূর্বে কখনো দেখে নাই কেউ চেনে না এবং তার পরিহিত সাদা পোশাক ছিল এবং সাওয়াদিশ শার এবং তার মাথার চুল ছিল কালো কুচকুচে এমন একজন ব্যক্তি হঠাৎ করে এরকম বিশাল বড় একটা মানুষ সে আসলো আমাদের মধ্যে فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فأسند ركبتيه إلى ركبتيه حتى جلس إلى النبي صلى الله عليه وسلم এই পর্যন্ত ওই অপরিচিত ব্যক্তিটা সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে সে বসে পড়লো আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি এবং রাসূলের যে উরু আছে যে রান আছে রানের উপরে দুই হাত রাখলেন ফাকালা ইয়া মুহাম্মদ বলতেছেন হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন ইসলাম কাকে বলে এটা আমাকে একটু বোঝান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ فقال رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল ইসলাম হলো আন তাশহাদা এই কথার সাক্ষী দেওয়া আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নাই আর কোনো মাবুদ নাই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়া তুকিমাস সালাত এবং নামাজ কায়েম করা ওয়া তুতিয়াস যাকাত এবং যাকাত প্রদান করা ওয়া তাসুমা রমাদান এবং রমজান শরীফের রোজা রাখা ওয়া তাহুজ্জাল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা এবং বাইতুল্লাহ শরীফের হজ করা যদি সমর্থ থাকে ওয়ালা সাদাকাতা ওই ব্যক্তি বললেন যে আপনি সত্য বলেছেন ফাজিবনা লাহু ওয়া ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু সাহাবারা বলতেছেন ফাজিবনা লাহু আমরা আশ্চর্য বোধ করলাম আশ্চর্য হলাম ইয়াসআলুহু সে নিজেই জিজ্ঞাসা করতেছে ওয়া ইউসাদ্দিকুহু আবার সে নিজেই সত্যায়ন করতেছে একটা বিষয় আশ্চর্য হয় একটা বিষয় একটা মানুষ আমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করছে এবং বলতেছেন যে আপনি ঠিক বলেছেন তার মানে সে অবশ্যই এই বিষয় আগে থেকে জানে কি বলেন জানে কি জানে না বলেন ভাই অবশ্যই জানে তাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলতেছেন ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু আমরা আশ্চর্য বোধ করলাম ইয়াসআলুহু সে নিজেই জিজ্ঞাসা করতেছে ওয়া ইউসাদ্দিকুহু আবার সে নিজেই সত্যায়ন করতেছে ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান অথবা আবার সে জিজ্ঞাসা করতেছে নবী আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন ঈমান কাকে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাকালা আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি فقال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমানটা হলো আন তুমিনা বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনা ও মালাইকাতিহি এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনা ওয়া কুতুবিহি এবং আসমানি যত কিতাব সমূহ আছে সমস্ত কিতাবকে বিশ্বাস করা
ওয়া রাসূলিহি এবং আল্লাহর প্রেরিত যত রাসূল আছে সমস্ত রাসূলকে বিশ্বাস করা, তাদের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের দিবসকে বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং মানুষের ভালো মন্দ যে তাকদীর আছে তাকদীরের প্রতি ঈমান আনা, এটাকে বলা হয় ঈমান। ওয়ালা সাদাকাতা, ওই ব্যক্তি বললেন যে আপনি ঠিক বলেছেন, আপনি সত্য বলেছেন। ওয়ালা ফাআখবিরনি আনিল ইহসান, অথবা আবারও জিজ্ঞাসা করলেন ফাআখবিরনি আনিল ইহসান, নবী আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন, ইহসান কাকে বলে এটা আমাকে একটু বুঝাইয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহ, ইহসান বলা হয় আল্লাহর ইবাদত বন্দেগী এইভাবে তোমরা করবা, কান্নাকা তারাহু কেমন জানি তুমি আল্লাহকে দেখতে পারতেছো, ফাইন লাম তাকুন তারাহু অতএব যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক এই কথা অন্তরে স্মরণ রাখতে, এই কথা অন্তরে স্মরণ রাখতে হবে, স্মরণ রাখবা ফাইন্নাহু ইয়ারাক যে আল্লাহ তোমাকে দেখতেছে। একটা বিষয় দেখেন, আমি আপনি যদি কখনো কোনো একটা কাজ করি, অনেক সময় জোর নি না, কাজ করার জন্য কামলা নি না, তো মালিক যদি সামনে থাকে তাহলে কিন্তু কাজ একটু ভালোভাবে করে কি করে না বলেন দিদি, কাজ একটু ভালোভাবে করে না। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইহসানটা হচ্ছে তাকে বলা হয় ইহসান যে যখন তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করবা, নামাজে দাঁড়াবা, দান সদকা রোজা হজ যাকাত তোমরা আদায় করবা, এভাবেই তোমরা আদায়টা করবা যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু কেমন জানি আল্লাহ তাআলা আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহকে তুমি দেখতেছো, এইভাবে ইবাদত বন্দেগী করবা। ফাইন লাম তাকুন তারাহু সুতরাং যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক কমপক্ষে অন্তরে এইটা স্মরণ রাখবা, এটা মনে মনে রেখে নামাজটা ইবাদত বন্দেগী করবা যে আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখতেছে, আল্লাহ তাআলা কিন্তু কি করতেছে, তোমাকে দেখতেছে। আমার আপনার অন্তরে যদি এইভাবেই আমি আপনি ইবাদত বন্দেগী করি তাহলে আমার আপনার নামাজটা হবে একেবারে স্থিরভাবে একাগ্রতার সহিত, এদিক সেদিক আমার আপনার মন যাবে না, আল্লাহ দেখতেছে আমাদেরকে, এইভাবেই মনে করে আমার আপনার ইবাদত বন্দেগী করতে হবে। ওয়ালা সাদাকাতা, ওই ব্যক্তি বললেন আপনি সত্য বলেছেন। ওয়ালা ফাআখবিরনি আনিস সাআ, নবী আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন যে কিয়ামতটা কখন সংঘটিত হবে। ওয়ালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ওয়ালা মাল মাসউলু আনহা এই কিয়ামত সম্পর্কে যখন নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, নবী বলতেছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী প্রশ্ন উত্তরদাতার থেকে বেশি জানেন না এই বিষয়ে, প্রশ্নকারী প্রশ্ন উত্তরদাতার থেকে এই বিষয়ে বেশি জানেন না। কেমন জানেন হতো যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝাইতে চেয়েছেন যে ভাই জিবরাইল এই বিষয়ে কিয়ামত কবে সংঘটিত হবে আপনিও যতটুকু জানেন আমিও ততটুকু জানি, এর থেকে বেশি আমরা জানি না। এই কিয়ামত কবে সংঘটিত হবে এর একমাত্র খবর, একমাত্র ইলম, একমাত্র জ্ঞান কার মধ্যে আছে কে জানেন বলেন ভাই, কে জানে? আল্লাহ জানে। কিয়ামত কবে হবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এই হাদিস এবং এই আয়াত দ্বারা আমরা বুঝি